ইতালিয়ান প্রবাসী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমি রেখেছি প্রতিদিনই কথা বলার সময় বেশি প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য। এই বাক্যগুলো আমাদের প্রতিদিনই কথা বলার সময় বেশি প্রয়োজন হয়। অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে, কাজটা আজই শেষ করো। কাজটা আজই শেষ করো। এই বাক্যের ইতালিয়ান হবে ফিনিশি ইল lavoro oggi। ফিনিশি ইল lavoro oggi। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ফিনিশি অর্থ শেষ করো, ইল lavoro অর্থ কাজটি, oggi অর্থ আজ। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি ফিনিশি ইল lavoro oggi, তাহলে হয় কাজটা আজই শেষ করো। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, তুমি আমাকে ডাকছিলে। তুমি আমাকে ডাকছিলে। এই বাক্যের ইতালিয়ান হবে মি স্তাভি chiamando। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মি অর্থ আমাকে, স্তাভি অর্থ তুমি ছিলে বোঝায়, chiamando অর্থ ডাকছিলে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি মি স্তাভি chiamando, তাহলে হয় তুমি আমাকে ডাকছিলে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, আমি তোমাকে খুঁজছিলাম। আমি তোমাকে খুঁজছিলাম। এই বাক্যের ইতালিয়ান হবে তি stavo cercando। তি stavo cercando অর্থ কি? আমি তোমাকে খুঁজছিলাম। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় তি অর্থ তোমাকে, stavo অর্থ আমি ছিলাম, cercando অর্থ খুঁজছিলাম। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, তুমি কোথায় ছিলে। তুমি কোথায় ছিলে। এর ইতালিয়ান ভাষা হবে dove sei stato। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় dove অর্থ কোথায়, sei stato অর্থ তুমি ছিলে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব তুমি কোথায় ছিলে, তখন আমাদের বলতে হবে dove sei stato। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, এত দেরি করলে কেন। এত দেরি করলে কেন। এই বাক্যের ইতালিয়ান হবে perché hai fatto così tardi। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় perché অর্থ কেন, hai fatto অর্থ করলে, così অর্থ এত, tardi অর্থ দেরি। তাহলে ইতালিয়ান ভাষা perché hai fatto così tardi অর্থ কি? এত দেরি করলে কেন। আমাদের পরবর্তী বাক্যটি আছে, আজ কি খাবে। আজ কি খাবে। এই বাক্যের ইতালিয়ান হবে cosa mangerai oggi। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় cosa অর্থ কি, mangerai অর্থ খাবে, oggi অর্থ আজ। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আজ কি খাবে, তখন আমাদের বলতে হবে cosa mangerai oggi। আমাদের পরবর্তী বাক্যটি আছে, আমার এখন খিদে পেয়েছে। আমার এখন খিদে পেয়েছে। এই বাক্যের ইতালিয়ান হবে adesso ho fame। এখানে যদি আমরা ভেঙে বলি তাহলে হয় adesso অর্থ এখন, অ অর্থ আমার আছে বোঝায়, ফামে অর্থ ক্ষুধা। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি
adesso ho fame, তাহলে বোঝাবে আমার এখন খিদে পেয়েছে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে একটু পানি দাও। এখানে আমি লেখায় একটু ভুল করেছি, এখানে হবে আমাকে একটু পানি দাও, দাওটা দুইবার হয়ে গেছে। এই বাক্যের ইতালিয়ান হবে দাম্মি un po da acqua। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দাম্মি অর্থ আমাকে দাও, উনপো অর্থ একটু, দা আকুয়া অর্থ পানি। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমাকে একটু পানি দাও, তখনই আমাদেরকে ইতালিয়ান ভাষায় বলতে হবে দাম্মি উন পো দা আকুয়া। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে চলো বাইরে যাই। চলো বাইরে যাই। এই বাক্যের ইতালিয়ান হবে আন্দিয়ামো ফুওরি। এখানে যদি আমরা ভেঙে বলি তাহলে হয় আন্দিয়ামো অর্থ চলো যাই, ফুওরি অর্থ বাইরে। তাহলে ইতালিয়ান ভাষা আন্দিয়ামো ফুওরি অর্থ কি? চলো বাইরে যাই। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমরা আজ কোথায় যাব। আমরা আজ কোথায় যাব। এর ইতালিয়ান ভাষা হবে দোভে আন্দিয়ামো অজ্জি। দোভে আন্দিয়ামো অজ্জি। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দোভে অর্থ কোথায়, আন্দিয়ামো অর্থ আমরা যাব বা আমরা যাই, অজ্জি অর্থ আজ। তাহলে ইতালিয়ান ভাষা দোভে আন্দিয়ামো অজ্জি অর্থ কি? আমরা আজ কোথায় যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা আমার দরকার নেই। এটা আমার দরকার নেই। এই বাক্যের ইতালিয়ান হবে নন মি সেরভে কুয়েস্তো। এখানে যদি আমরা ভেঙে বলি তাহলে হয় নন অর্থ না বা নেই, মি অর্থ আমার, সেরভে অর্থ দরকার, কুয়েস্তো অর্থ এটা। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি নন মি সেরভে কুয়েস্তো, তাহলে হয় কি? এটা আমার দরকার নেই। আমাদের পরবর্তী বাক্যটি আছে এটার আমার খুব দরকার। এই বাক্যের ইতালিয়ান হবে অমোলতো বিজনীয় দি কুয়েস্তো। অমোলতো বিজনীয় দি কুয়েস্তো অর্থ কি? এটার আমার খুব দরকার। এখানে যদি আমরা ভেঙে বলি তাহলে হয় অ অর্থ আমার, মোলতো অর্থ খুব বা অনেক, বিজনীয় অর্থ দরকার, দি কুয়েস্তো অর্থ এটার। তাহলে ইতালিয়ান ভাষা অমোলতো বিজনীয় দি কুয়েস্তো অর্থ কি? এটার আমার খুব দরকার। তো ভিউয়ার্স, আমাদের এই ক্লাসটি এখানেই শেষ। পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।